অবস্থানে ছিলাম। জি, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে কোরআন এবং রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বলেন, "আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলু সিয়ামু রাব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আম ওয়াশ-শারাব।" আল্লাহ রাসূল বলেন যে রোজা এবং কোরআন আল্লাহর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, "হায় আল্লাহ, আমার এই বান্দা, তোমার এই বান্দা তোমার জন্য এই আমি রোজাকে রেখেছে, রোজা রেখেছে, পানাহার, খানাপিনা সব কিছু বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই আমি রোজাকে পালন করার জন্য। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে, রব্বি মানাতুহুন নাউম বিল্লাইল ফাশাফাআনি। কোরআন বলে, হায় আল্লাহ, এই বান্দা সারাদিন পরিশ্রম করেও রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে আমি কোরআন অধ্যয়ন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এই আমি কোরআন তার জন্য সুপারিশ করছি। সুবহানাল্লাহ। অতঃপর তাদের দুজনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে এই মাহে রমজানের এই মর্যাদা, এত মর্যাদা এই কোরআনের কারণে দেওয়া হয়েছে। আর এই কোরআনটা স্পেশাল একটা রাত্রিতে নাজিল হয়েছে, যার কারণে আরো বেশি মর্যাদা এই রাত্রিকেও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি সেই রাত্রি কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারিমে বলেছেন, সূরা দুখানের ৩ থেকে ৪ নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন এমন একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছি, যে বরকতময় রাত্রি হয় একেবারে বরকতময়। এই বরকতময় রাতের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এরপরে সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করার কারণে এই লাইলাতুল কদরের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেটা জানি, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সরাসরি কোরআনেই এসেছে যে লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটা আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যে হাজার মাসের চাইতেও উত্তম। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখা যাবে ৮৩ বছর কয়েক মাস হবে। বান্দারা গুনাহ করে সারা জীবন বেশি গুনাহ করে ফেলবে, আল্লাহর কাছে এই রাত্রে মাপ চাবে। মাপ চাওয়ার করেন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাত্রিতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে যেই ব্যক্তি ঈমানের সাথে লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ আদায় করবে এবং সিজদা অবনত অবস্থা আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আমিন, আমিন। সুবহানাল্লাহ। প্রিয় শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের আহ্বান এই অনুষ্ঠানে সুন্দর একটি আলোচনা করার জন্য। জি, আপনাকেও অনেক ধন্যবাদ আলোচনা করে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক,